গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে শেখ হাসিনা। কারণটি আপনারা সবাই জানেন। আর আমরা ভারতীয় হিসেবে শেখ হাসিনার কি হচ্ছে, ভারতের কি পদক্ষেপ, সেটা জানার যথেষ্ট আগ্রহ রাখি। আমি নিজেও গতকাল থেকেই বিষয়টি দেখছিলাম, হয়তো ভিডিও দিতে পারিনি সময়ের অভাবে। কিন্তু বিষয়টি যেটি হলো যে ভারতবর্ষ কিংবা শেখ হাসিনা নিজে এটাকে নিয়ে কি আদতেও কোনোভাবে চিন্তিত, নাকি এটা অন্য কিছু পর্যায়ে দেখাতে পারে, আজকে এটা নিয়ে আলোচনা করব। মূলত অনেকের বক্তব্য যে ভারতবর্ষ কি তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বা তুলে দিতে বাধ্য হবে। মানে এই বাধ্য কথাটা আমি বললাম তার কারণ গতকাল থেকে যে সমস্ত ওই বাংলাদেশি চ্যানেলগুলো দেখছিলাম, তারা আবার এমন এমন কথা বলছে যাতে মনে হচ্ছে ভারত নাকি বাধ্য তাকে তুলে দিতে। যাই হোক, ওই অশিক্ষিতগুলোর কথা যত কম বলা যায় ততই ভালো। প্রথমত, ভারতের সঙ্গে একটা প্রত্যর্পণ চুক্তি বাংলাদেশের অবশ্যই রয়েছে, কত সাল? সালটা হচ্ছে 2013 সাল, সেই সময় চুক্তিটা হয়েছিল। এবং সেখানে এই প্রত্যর্পণ যে চুক্তি অনুসারে সেখানে বলা হয় নির্বাসিত কোনো নেতাকে প্রত্যর্পণের অনুরোধ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হলে তা ভারতবর্ষ বা বাংলাদেশ এটাকে প্রত্যাখ্যান করতে পারে। ভারত এটাই দেখিয়েছে যে ভাই তোমরা শেখ হাসিনাকে যে চাইছো এটা একেবারে তোমাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু আমরা জানি না, গোটা পৃথিবী জানে যে বাংলাদেশে ঠিক কি চলছে। অর্থাৎ 2013 সালের চুক্তির ভয় দেখিয়ে মূর্খগুলো চেঁচাবে, তাদের চেঁচাতে দিন। যেভাবে শেখ হাসিনা এটাকে পাত্তা দিচ্ছেন না, ঠিক একইভাবে ভারতের তরফ থেকেও বলে দেয়া হয়েছে যে আমরা নোট ডাউন করেছি আপনাদের বিষয়টি, আপনাদের লাফালাফিটা নোট ডাউন করেছি। জাস্ট এইটুকু কথা, এর থেকে বেশি কিছু ভারত বলেনি। কারণ ভারত এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের সময় নষ্ট একেবারে করবে না। কোন জঙ্গি দেশ কিভাবে লাফালাফি করছে, কোন জঙ্গিরা কিভাবে লাফালাফি করছে, সেটা নিয়ে সব সময় আমাদের পড়ে থাকলে হয় না, আমাদের অনেক কাজ রয়েছে। এটাই হয়েছে। এবার যেটা বিষয় হলো যে বাংলাদেশের তরফ থেকে এই চুক্তিটি দেখিয়ে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছিল এবং যেহেতু পুরো বিষয়টা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, স্বাভাবিকভাবেই এটা প্রত্যাখ্যিত হবে, এটাই আশা। আর এটা গোটা পৃথিবী জানে যে এই বিষয়টি প্রত্যাখ্যিত। ভারত সোমবার বলেছে যে তারা ঢাকা ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অব বাংলাদেশ, মানে বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেছে। এবং ভারতবর্ষ বলেছে আমরা এটাকে নোট করে রেখেছি, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম যে স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র। 2010 সালে হাসিনা নিজেই এই কোডটা তৈরি করেছিল। আর বিষয়টা ভেবে দেখুন, তার নিজের হাতে তৈরি কোর্টেই আজ তাকে ফাঁসির সাজা দিচ্ছে। তবে সাজাটা যারা দিচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে জঙ্গি ছাড়া অন্য কিছু ভাবে বলা যাবে না। এইবারে আমার কথায় অনেকের রাগ হতে পারে যে আপনি কিভাবে বলতে পারেন যে এরা সব জঙ্গি। আমি জঙ্গি আমাদের দিক থেকে বলছি, এটা আমাদের পয়েন্ট অফ ভিউ, এটা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ নয়। অর্থাৎ তাদের পয়েন্ট অফ ভিউতে তারা যদি অন্য কিছু হয়, অন্য কিছু থাকুক। খালি একটা বিষয় বলবো, শেখ হাসিনা তাদের দেশ থেকে চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনূস যখন সেই দেশে আসে, তারপর আন্তর্জাতিক দিক থেকে বাংলাদেশ এতটা দুর্বল কেন হলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশিদের ভিসা দেওয়া এখন অন্যান্য দেশ কেন বন্ধ করছে? তৃতীয় প্রশ্ন, বাংলাদেশিদের লাত মেরে অন্যান্য দেশ কেন পাঠাচ্ছে? প্রশ্ন তো এটাই। এর মধ্যে আবার কিছু জন বলবে আরে আপনাদেরও তো ভারতে পাঠিয়েছে আমেরিকা, বলবে তো আরে বাবা পাঠিয়েছে, অন্যায়ভাবে ঢুকেছে, পাঠিয়েছে। সেটা কতটা, পরিমাণটা কতটা? ওই আপনাদের মানসিকতার লোক তো আমাদের দেশেও রয়েছে, সেগুলো টপকে গিয়েছে।
কিন্তু আপনাদের পরিস্থিতিটা দেখুন, আপনাদের অবস্থাটা একবার দেখুন, আপনাদের পাসপোর্টের ক্ষমতাটা একবার দেখুন। বিশ্বের বেশিরভাগ দেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, আপনারা প্রত্যাখ্যিত। বহু মেধাবী ছাত্রছাত্রী এখনো বাংলাদেশে রয়েছে, তারা বাইরে পড়াশোনার জন্য ভিসা পাচ্ছে না, বাংলাদেশি বলে তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আপনারা যাবেন কোথায়? পাকিস্তানে? আপনাদের অবৈধ বাবার কাছে যাবেন, সেখানে গিয়ে পড়াশোনা করবেন? বাংলাদেশের যে শাসন ব্যবস্থা একেবারে নেই। বাংলাদেশে এই মুহূর্তে যদি বলা হয় আইনের ব্যবস্থা, সেটা কিচ্ছু নেই। তারা নিজের মতন করে সবকিছু গড়ে তোলার চেষ্টা করে। এত কিছু প্রমাণ দেওয়ার পর চিন্ময় প্রভুকে ছাড়ে না, আবার এরা বলে নাকি এরা আইনকে সম্মান প্রদর্শন করে। ভেবে দেখুন। যাই হোক, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ছোট্ট বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে ভাই আমরা বিষয়টি নোট ডাউন করেছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আবার বলছে নাকি নয়াদিল্লিকে তারা অনুরোধ করেছে হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে যেন ভারত তাদেরকে ফেরত দিয়ে দেয়। এই জুলাই মাসে যে আন্দোলন, যে বিক্ষোভ, মারাত্মক দমনপীড়নের কারণে সেখানকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, যাকে বলছে আইসিটি, উভয়কে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। সে তারা তাদের দেশে কি করছে না করছে আলাদা ব্যাপার। তারপর থেকেই আপনারা সবাই জানেন যে এই ঘটনা ঘটার পরই শেখ হাসিনা ভারতেই বসবাস করছে এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে ভারত যদি না দেয় শেখ হাসিনাকে তাহলে অবন্ধুপূর্ণ কাজ হবে। ওরে বাপরে, অবন্ধুপূর্ণ কাজ। জঙ্গিদের কেউ বন্ধু করবে না করার সাহস পাবে? এতদিন তো বন্ধুত্ব করে এসেছিল, তারপর কি পরিস্থিতি হলো বাংলাদেশের সবাই দেখলো। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি যেটি রয়েছে সেটা বাংলাদেশ সরকার জেনেও সেখানকার সাধারণ মানুষদের, সেখানকার জঙ্গি ভাবাপন্ন মানুষদের চূড়ান দিচ্ছে যে দেখো এর বলে আমরা শেখ হাসিনাকে নিয়ে যাব। কিছুই করতে পারবে না। শেখ হাসিনাকে ভারতবর্ষ সেখানে পাঠাবে না, কোনোভাবেই পাঠাবে না। কারণ তাদের দেশ যে আইনের বলে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে সেই আইনটা বর্তমান সময় একেবারেই গ্রহণযোগ্য নয়। এক পক্ষের কথা সেখানে শোনাই হয়নি, শেখ হাসিনার কথা সেখানে শোনাই হয়নি। ভেবে দেখুন। এইবারে এই রায় ঘোষণা হয়ে গেল, তারপরে গোটা বাংলাদেশ রীতিমতো জ্বলতে শুরু করে দিয়েছে। এর আগেই জ্বলছিল, আর এই রায় ঘোষণার পরে যে বাংলাদেশের কি অবস্থা সেটা গোটা পৃথিবীর মানুষ দেখেছে। কি হয়েছে? রাস্তায় আগুন জ্বলছে, ট্রেনের লাইনে আগুন জ্বলছে, গাড়িতে আগুন জ্বলছে। বাংলাদেশ তারা দেখাচ্ছে তারা খুব ভালো রয়েছে। বাংলাদেশি পত্রপত্রিকা বলুন, সেখানকার টিভি চ্যানেল বলুন, এসব দেখাবে না, দেখিয়ে দিচ্ছে কে? সেখানকার সাধারণ মানুষরা। আর একেবারে টাটকা ছবি, একেবারে ভরপুর, বোঝাই যাচ্ছে বাংলাদেশে ঠিক কি পর্যায় হয়েছে। একটা জিনিস ভেবে দেখুন, ওই বলে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কথাটা আছে তো, সেটাই এবার হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে। কারণ একটা স্পার্ক দরকার ছিল সেখানকার সাধারণ মানুষের, যাতে আবারও বিদ্রোহটা চরম আকার ধারণ করে। আর সেই স্পার্কটা সেখানকার কি বলবো উড়ে এসে জুড়ে বসা মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষকে দিয়ে দিয়েছে। মানে হিট করতে এটা বিপরীত হয়ে গিয়েছে তাদের কাছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখনো মানুষ রয়েছে, অর্থাৎ মান এবং হুঁশ যাদের রয়েছে, তারা প্রতিবাদে রাস্তায় নেমে গিয়েছে। আর যার ফলে গোটা বাংলাদেশ জ্বলছে। এটা থামার আর প্রশ্ন নেই। মানে এমন জায়গায় পৌঁছবে যে মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে পালাবেন সেই পথ তাকে খুঁজে বার করতে হবে। খুঁজে না বার করলে আর কোনো উপায় নেই। তো যাই হোক, ভারতের কাছে কাকুতি মিনতি, আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা একটু ফাঁসিতে ঝুলিয়ে টুলিয়ে দিই, এইটা হচ্ছে তাদের বক্তব্য। তো এত সহজে এদের কথা ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। আর শেখ হাসিনাও এই সমস্ত বিষয় নিয়ে একেবারে চিন্তিত নয়। তিনিও এই ঘটনার পরে তার বিবৃতি দিয়েছেন, সেখানেও তিনি বলে দিয়েছেন যে জন্ম দিয়েছেন উপরওয়ালা, তিনিই নেবেন, এখানে এই সমস্ত জঙ্গি সরকারের কোনো বিষয় নেই।
ন্যায় বিচার হয়নি, এই কথাই বলেছেন শেখ হাসিনা। আপনাদের ঠিক কি মনে হয়, ভারতের ঠিক কি করা উচিত? আর বাংলাদেশের আইন ব্যবস্থায় শেখ হাসিনাকে এই যে সাজা দেওয়া হয়েছে, এটা ঠিক কতটা যুক্তিপূর্ণ অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।